হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। এইসব ওয়াইটিতে এখন কি শুনছি গো, আমাদের জাস্ট ম্যাডাম তো পুরো মানে কি বলবো, আর জাস্ট ম্যাডামের পুরো তো পর্দা ফাঁস হয়ে গেল। জাস্ট ম্যাডাম তো দেখছি পুরো কমিশন মাসি হয়ে গেছে গো। হ্যাঁ, এগুলো কি শুনছি, আশা করি তোমরাও শুনেছো। তো আমি জাস্ট ম্যাডামের লাইভ দেখলাম, ওয়াইটির দাদা কাম গাধা ভাইয়ের লাইভ দেখলাম, আরো অনেকের ভিডিও দেখলাম, দেখে অনেক কিছুই বুঝলাম। তো চলো বেশি আর ভাট বকবো না, মূল টপিকসে ঢুকে যাই। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, ইউটিউবে সত্যিকারেরই কোনো রিলেশন হয় না, মানে সম্পর্ক তৈরি হয় না। আর কি জিনিসটা উচিত না বলো তো, ইউটিউবে করা কোনো গ্রুপ করা, গ্রুপিজম করা, এটা ইউটিউবে না করাটাই ভালো। যারা এগুলো করবে তারা আছলা বাস খাবেই, তারা আছলা বাস খাবে, ঠিক যেমন এই জাস্ট খেলো একটা আছলা বাস। কিন্তু বন্ধুরা তোমরা ভাবছো এই জাস্ট দিদি এইখানে এই যে গ্রুপ গ্রুপ কথাটা বলে, এখানে কেন গ্রুপটা তৈরি করেছিল, তাই না? এখানে কি শুধু মানে সম্পর্ক পাতাবার জন্য গ্রুপ তৈরি করেছিল? না 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 না, পয়সা পয়সা। তোমরা শুনতে না জাস্ট দিদি বলতো পয়সা বলতা হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপটা ছিল সেই রকমই গ্রুপ যেখানে শুধু পয়সা কথা বলে, এখানে ভালোবাসা টালোবাসা কিছু নয়, বুঝতে পেরেছো তো? মানে পয়সা দাও আর যা নাটক চলছে সেগুলো সবাই দেখো, এরকম একটা ব্যাপারের জন্যই কিন্তু এই গ্রুপটা এই জাস্ট দিদি খুলেছিল। বন্ধুরা তোমরা আশা করি দেখে থাকবে বা শুনেছো যে এই জাস্ট ম্যাডাম একটা টাইম খুব এই গ্রুপ নিয়ে কালচার করতো, যে সে ওই গ্রুপে অ্যাক্টিভ থাকতো কি না থাকতো, কিন্তু গ্রুপে বহু মানুষ অ্যাক্টিভ থাকতো দেশ বিদেশে, তার বিভিন্ন বোন ভাইরা সব অ্যাক্টিভ থাকতো, তার সাথে যোগাযোগ করতো, মানে একটা হেভি হেভি ব্যাপার। তারপরে ওই গ্রুপে সেই ল্যাংচা কেস মনে আছে, 20খানা ল্যাংচা নিয়ে কি হয়েছিল মনে আছে তো? সেটা নিয়েও কিন্তু একটা গন্ডগোল পেকেছিল। সে ল্যাংচাটা যিনি দিয়েছিলেন তার নামটা মিস হয়ে গিয়েছিল, মানে আমাদের মিত্রবাবুর মা একটু ভুল করে অন্য কারো নাম বলে দিয়েছিলেন। সেটা নিয়ে তো তার এবার গায়ে লেগেছে যে হ্যাঁ এগুলো ভুল করলে হবে, দিলাম আমি আর নাম হলো অন্য কারোর, তো এরকম করলে হয়, এতটা কেয়ারলেস হলে হবে? মনে পড়ছে বন্ধুরা? আর এটাও তোমরা জানো যে ল্যাংচা কে দিয়েছে, কার নামটা করেছিল আমাদের মিত্রবাবুর মা মিত্রবাবুরা, মনে পড়েছে তো? মানে তখন তাকে নিয়ে পুরো মোহিত হয়েছিল, মোহিত মানে কি বলবো, আর জাস্ট বলার নেই। তো এইগুলো দেখেই সত্যিকারের যিনি ওই ল্যাংচা দিয়েছিলেন তার রাগ হয়েছে, এটা হওয়াটা স্বাভাবিক। আর তখন ওই ল্যাংচা যিনি দিয়েছিলেন তিনি না একটা কথা বলেছিলেন যে এত কেয়ারলেস হলে হবে, এত কেয়ারলেস যদি কেউ হয় তাহলে তার বউ তার সাথে কি করে থাকবে বা সে কিভাবে তার বউকে রাখবে। ব্যাস, এটা তো মিত্রবাবুদের পুরো গায়ে লেগে গিয়েছে, পুরো গায়ে লেগে গিয়েছিল সেই টাইম। আর ভিডিও করতে কিন্তু এই জাস্ট ম্যাডাম বসে গিয়েছিলেন, মনে পড়ে? নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেরই মনে আছে এই ঘটনাগুলো। তোমরা একটু মনে করে দেখো বন্ধুরা, সেই টাইমে এই জাস্ট ম্যাডামের যে হাজবেন্ড তিনিও অনেক ল্যাংচা ফ্যাংচা নিয়ে অনেক গল্পও শুনিয়েছিলেন, যে ল্যাংচা নামকরণ কেন হয়েছে না হয়েছে, মানে সবই মনে আছে, তোমাদেরও আশা করি মনে আছে। তো এত কাণ্ড ঘটার পরে যারা এইসব করলো টলো তারা তাদেরকে গ্রুপ থেকে বের ফের করে দেওয়া হলো। তারপরে আবার অ্যাজ ইউজুয়াল যেমন তারা গ্রুপ চালাচ্ছিল সেই রকমই চলছিল, এই অবধি কিন্তু আমরা প্রত্যেকেই জানি, তাই না? তারপরেই হঠাৎ করে একদিন জানা গেল, দীপ্তবাবু বললেন আর কি, যে দীপ্তবাবুর নাকি একজন স্পাই ওই গ্রুপের মধ্যে রয়েছে। শুধু তাই নয়, দীপ্তবাবু কি বললেন, যে একজন এমন আছেন যে তার স্পাই সেই গ্রুপের সমস্ত খবর তাকে দেয়। ব্যাস, এটা শুনেই জাস্ট ম্যাডামের মাথা গেল ঘুরে, এগুলো কি হচ্ছে কি হচ্ছে এগুলো। মানে জাস্ট ম্যাডাম তখন ছানবিন করছেন যে এই যে আমার এত বড় একটা গ্রুপ, যেখান থেকে এত টাকা পয়সা আমি খেচে নিয়ে নিই, সেখানে কে এমন আছে যে ভেতরের খবরাখবর বাইরে পাস করে দেয়, মানে একেবারে টর্চ লাইট নিয়ে এই জাস্ট ম্যাডাম খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। জাস্ট ম্যাডাম তো ছানবিন করেই যাচ্ছেন, এটাই তো বুঝতে পারেননি যে গোড়াতেই গলদ। ওই যে কে বলো তো, জাস্ট ম্যাডাম যাকে খুব বোন বোন করে একেবারে, মানে কি বলবো, বিদেশি বোন, যে তার হাজবেন্ড নিয়ে এসছিল, বাচ্চা কাচ্চা নিয়ে এসছিল, সে অনেক গিফটও দিয়েছিল, মনে মনে পড়ছে নিশ্চয়ই তোমাদের? আর একটু বোঝার সুবিধার্থে তোমাদের বলে দিই, যে কিনা সর্বক্ষণ এই জাস্টের সাথে রিল শর্ট করতে ব্যস্ত ছিল, ওই বোনের কথা বলছি কিন্তু, বুঝতে পেরেছো তো? বিদেশ থেকে এসেছিল। তো একটা টাইম পর ওই বোন ভাবলো যে এই জাস্টের ব্যাকগ্রাউন্ডও খুব একটা ভালো না, কিন্তু জাস্ট এত মানুষের কাছে প্রিয় হচ্ছে, এত মানে ভ্যালু পাচ্ছে, এটা তো হতে দেওয়া যায় না, আমাকে ওই জায়গাটা নিতে হবে। ব্যাস, তখন এই বোনেরও মনে হলো জাস্টকে একটু সাইড করে দিয়ে আমি গ্রুপের হত্যাকর্তা বিধাতা হব, বুঝতে পেরেছো বন্ধুরা? তখন থেকে এই বোন শুরু করলো এই জাস্টের এগেনস্টে একটু একটু করে খোঁচা মেরে পিঞ্চ মেরে কথাবার্তা বলা।
আর এই বোনটি না বুঝে গিয়েছিল যে এই জাস্টকে নিয়ে কোনো কথা মিত্রবাবুকে বলে কোনো লাভ হবে না। কেন কি দেখেইছো তোমরা যে জাস্ট মিত্রবাবুকে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, তাহলে এখানে বলে তো তেমন কিছু লাভ হবে না। তাহলে লাভ কোথায় হলেও হতে পারে না, দীপ্তবাবুর সাথে যদি একটু হাত টাত মেলানো যায়। তারপরেও এই বোন কিন্তু থেমে থাকেনি, এই বিদেশি বোন। সে আবার মিত্রবাবুর মার কানে গিয়েও এই জাস্টের এগেনস্টে, জাস্টের পাস্ট নিয়ে, ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক কথা বলেছে। কিন্তু সেই রকম না ফায়দা কিছু একটা করতে পারেনি। কেন কি তখন তো জাস্টের পুরো একটা মানে কি বলবো বশীকরণের মতন করে রাখা জাস্টের ওই মিত্রবাবুদের ফ্যামিলির ওপর, যার জন্য সেরকম একটা কিছু করতে পারেনি এই বিদেশিনী বোন। এরপরেই কিন্তু এই বোন দেখলো যে না এখানে থেকে তো বেশি কিছু লাভ হচ্ছে না, তখন সে গেল গিয়ে দীপ্তবাবুর সাথে হাত মেলাতে। এইবার এইদিকে হয়েছে কি, জাস্ট ম্যাডাম তো ভাবছে যে আমি কোথা থেকে কিরম ভাবে টাকা খিচেছি গ্রুপের মাধ্যম দিয়ে, হ্যাঁ কিভাবে মিত্রবাবুর ছেলেকে দেখিয়ে দেখিয়ে টাকা খিচেছি, এগুলো তো জানে। আর এই পর্দাগুলো সব ফাঁস হয়ে যাবে ক্রমশ ক্রমশ এই বোন যদি সব বলে দেয়, মানে এই যে বিদেশিনী বোন। ব্যাস, যার জন্য এই জাস্টের মাথা কিন্তু ঘুরতে শুরু করে দিয়েছিল। আর অমনি অমনি জাস্ট ম্যাডাম কি করলো জানো তো, একখানা লাইভ খুলে বসে গেল বলতে। একটা জিনিস লক্ষ্য করে দেখবে বন্ধুরা, জাস্ট যখন লাইভ করতে বসে না এমন একটা ভাব দেখায় যেন কোনো ঘটনাই ঘটেনি, ও যেন কত ভালো, কিছুই যেন হয়নি। এদিকে কিন্তু অন্তরটা কিন্তু ধুক 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 করছে যে আরে আমার তো সব পর্দা ফাঁস হয়ে যাবে, আরে সবাই তো সবকিছু জেনে যাবে আমি কি হারে টাকা খিচেছি। বুঝতে পেরেছো তো? ওর মুখ চোখগুলো লক্ষ্য করবে, সবটাই তোমরা বুঝতে পারবে। আর আশা করি এই ঘটনাগুলো তোমরা জানো। তোমরা দেখেছো না বন্ধুরা, যখন এই যে বাচ্চাটার জন্মদিন হলো, সবকিছুতে এই জাস্ট ম্যাডাম কিন্তু আছেন। উনি একেবারে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যা হবে আগে উনি, ওনার ভায়া যাচ্ছে গিয়ে মিত্রবাবুদের কাছে, যে কোনো জিনিসই হোক এখান থেকে বোঝা যায়। তার মানে কি কেউ যদি কোনো টাকা পয়সা দেয় সেটা আগে উনি ওনার পার্সেন্টেজটা রেখে বাকিটা উনি দিতেন। এটা তো পরিষ্কার পরিষ্কার বোঝা যাচ্ছে। আশা করি বন্ধুরা তোমাদের আরো একটা জিনিস মনে আছে যে এই জাস্ট ম্যাডামের হাজবেন্ডকে নিয়ে একটা উল্টোপাল্টা কথা বেরিয়েছিল না, মানে উল্টোপাল্টা মানে সেই লেভেলেরই উল্টোপাল্টা, ওগুলো আর মুখে নিতে চাইছি না। সেই কিন্তু এই ম্যাডামটি মানে এই বোনটির নাম নিয়ে, বুঝতে পেরেছো তো, এই বোনটি ছিল, মানে এই বোনটির নামেই বেরিয়েছিল সেই ফেক অ্যাকাউন্ট। এই বোনটি গোড়ার থেকেই মানে বিষ গলদ, এটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, তাই না? আশা করি আমার ভিউয়ার্স বন্ধুরাও বুঝতে পেরেছো। তোমরাই বলো না বন্ধুরা, এখানে যদি এই জাস্টের কোনো প্রফিটই না থাকে, যদি কোনো টাকা পয়সা লেনদেনের ব্যাপারই না থাকে, না হলে নিজের অসুস্থ হাজবেন্ডকে রেখে ফ্যামিলি সংসার চুলুর দুয়ারে পাঠিয়ে দিয়ে সর্বক্ষণ মিত্রবাবুদের ফ্যামিলিতে গিয়ে পড়ে থাকে, সর্বক্ষণ ক্যামেরা নিয়ে হর্তা কর্তা বিধাতাগিরি ফলাতে যায়। এগুলোর থেকে পরিষ্কার বোঝা যায় যে যে সমস্ত ভিউয়ার্সরা টাকা পয়সা দিত সে তার নিজের পার্সেন্টেজটা রেখে তারপরেই দিত মিত্রবাবুকে। তোমরা তো দেখেছো বন্ধুরা যে যেখানে যা সোনাদানা কিনেছে মিত্রবাবুরা সেখানেই জাস্ট ছিল, যেখানে জামা কাপড় কিনেছে সেখানে ছিল, যেখানে কেক কিনেছে সেখানেও এই জাস্ট ছিল। মানে টাকা পয়সার লেনদেনের ব্যাপার যেই যেই জায়গাগুলোতে আছে সমস্ত জায়গায় এই জাস্ট কিন্তু প্রেজেন্ট ছিল। তা তোমরা কি মনে করো যে ভালোবাসার টানা যেত? না, অনলি ফর পেশা পেশা। যাই হোক বন্ধুরা, এরপরে একটা জিনিস এই জাস্টের দেখে ভালো লাগলো যে সুতোপাদির একটু হলেও না নেগেটিভ ওয়েতে প্রশংসা করলো। কিরকম দেখো, ও তো সুতোপাদিকে ঘোড়ামুখী বলছে যে ঘোড়ামুখী মানে সুতোপাদির কথাই বলছে যে ও যা করে সেটা সামনে থেকে করে, পেছন থেকে তো কিছু করে না, সেটা আমি বুঝতে পারি, মানে যা হবে সামনাসামনি হবে। তাহলে কি এক তরফে কিন্তু সুতোপাদির ও একটু প্রশংসাই করে দিল, তাই না বন্ধুরা? কিন্তু মুখোশধারী বন্ধু বোন যেই হোক না কেন আমার এই মানে তৈরি করা গ্রুপে এসে এত দিদি 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 করে একেবারে অন্তরঙ্গতা প্রেম ভালোবাসা সম্পর্ক দেখিয়ে পরে যে আঁচলা বাস একেবারে সরষের তেল মাখিয়ে আমার পেছনে ঢুকিয়ে দেবে, এটা কিরকম হবে, তাই না? এটা কিন্তু জাস্ট ম্যাডাম ভেবেছে, সেই জন্য কিন্তু একটু হলেও না সুতোপাতির প্রশংসাই করেছে গো। আর জাস্ট ম্যাডাম কেন এইগুলো আগে ভাগে করেছে? যাতে ওনাকে কেউ না খারাপ কিছু ভাবে, কেউ না ওনাকে খারাপ কিছু ভাবে, কেউ চিটিংবাজ না ভাবে, ওই জন্য উনি সাত তাড়াতাড়ি লাইভ টাইপ করে বলতে বসে গেছে। বুঝতে পেরেছো বন্ধুরা? এরপরে দেখলাম ওইদিকে আমাদের ওয়াইটির দাদা ভাই উনিও লাইভ করতে বসে গেলেন। হ্যাঁ, যে কিনা এই দুদিন আগেই দেখছিলাম যে এই জাস্টকে বেশ একটু পুরোপুরি
অয়েলিং না করলেও বেশ একটু মাখো 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 করে চলছিলেন, সে দেখলাম এখন একটু অন্য রকমের কথা বলছে। আমার মনে হয় গাতন ফাতন খেয়েছে তার পারুল বোনেদের কাছ থেকে, বুঝতে পেরেছো? তার বোনেরা হয়তো বলেছে যে দেখো ওয়াইটিতে আর কাকে সাপোর্ট করবে না করবে আমরা দেখতেও যাব না, কিন্তু এই জাস্টের পাশে গিয়ে যদি দাঁড়াও, জাস্টকে যদি অয়েলিং করো, তাহলে কিন্তু খবর আছে, আমরা তাহলে আর কেউ তোমার পাশে থাকবো না। তো এবার এই দাদা ভাইয়ের তো একটু টেনশন না, কেন কি তার তো নিজের কন্টেন্ট করার ক্ষমতা নেই, সে তো শুধু মানে কি বলবো, সে শুধু মেয়েদেরকে বিভস্ত করতে পারে, কে কোথায় কি ভিডিও করলো সেটার উপর ঝপাং ঝপাং করে গিয়ে সেইখানে পিঞ্চ মারতে পারে, নিজের কিন্তু কোনো ক্রিয়েটিভিটি নেই, বুঝতে পেরেছো তো বন্ধুরা? তো যার জন্য দাদা ভাইও একটু চিন্তা করছে যে না, আর যাই হোক, এই জাস্টের হয়ে তো কিছু বলা যাবে না। ব্যাস যথারীতি দাদা ভাই লাইভ খুলে বসে পড়েছেন, বসে পড়ে বলতে শুরু করেছেন, হ্যাঁ ইউটিউবে টাকা ইনকাম, এইসব চিটিংবাজি করে টাকা ইনকাম করা যাবে না, কেউ পেট দেখিয়ে টাকা চাইছে, কেউ এইভাবে অন্যের বাচ্চা দেখিয়ে টাকা চাইছে, এইগুলো করা যাবে না। তা আমি বলি কি দাদা ভাই, এতদিন দেখেননি যে এই জাস্ট ম্যাডাম কি হারে মিত্রবাবুর ছেলেকে বিক্রি করে করে পয়সা ইনকাম করছিল, কিভাবে টোটাল মানে মিত্রবাবুর ফ্যামিলিটাকে বিক্রি করেছে, তখন আপনার চোখে পড়েনি? দিনের পর দিন এই জাস্ট ম্যাডাম বাচ্চাটাকে দেখিয়ে পয়সার পর পয়সা ইনকাম করে গেছে, তখন আপনার চোখে পড়েনি দাদা ভাই? তো যাই হোক, এইটুকু বোঝা গেল যে দাদা ভাইও বুঝতে পেরেছে যে এই জাস্টকে সাপোর্ট করলে পরে তার দিদি বোনেরা তার পাশে আর থাকবে না, যার জন্য এতদিন পরে হলেও দাদা ভাইয়ের মনে হয়েছে যে না, এইভাবে পয়সা রোজগার করা ইউটিউব থেকে যাবেন। তো যাই হোক, লাস্টে এটাই বলবো, মানে বোঝা যাচ্ছে এখান থেকে পরিষ্কার যে আমরা যারা ওয়াইটিতে আসি, আমরা তো এখানে ইনকাম করতেই আসি, কিন্তু যদি সেটা জানতে পারি যেরকম নোংরা উপায়ে কেউ ফকটে টাকা রোজগার করছে বা ফকটে ইনকাম করে যাচ্ছে, এই জিনিসটা মনে হয় ঠিক না, তাই না? মানে কিছু বলার নেই, এরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। এখানে সিরিয়াসলি ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলাধুলা চলে, ভিউয়ার্সরা ইমোশনটা দিয়েই তো দেখে কোনো ক্রিয়েটারের ভিডিও, যে যেমন ভাবে পারে ভিডিও করে, তাই না? এখানে সত্যিকারেরই ভিউয়ারদের ইমোশন নিয়ে খেলা হয়, ফকটে টাকা রোজগার কেউ যদি একবার বুঝে যায় না, সে ওই পথেই হাঁটবে, খেটে যে করা যায় সেই দিকে তখন আর তার মন থাকে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর আমি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। লাস্টে একটাই কথা বলবো, তোমরা যারা ভাবো যে এই জাস্ট আমাদের মিত্রবাবুর একেবারে কাছের মানুষ, অন্তরঙ্গ দিদি, দারুণ ভালো চায়, না গো না, সেগুলো না, রক্তের সম্পর্ক রক্তেরই হয়, বুঝতে পেরেছো তো? এ যেটুকু যা করে নিজের প্রফিটের কথা চিন্তা করেই করে, বলতে বাধ্য হলাম কথাগুলো। তো চলো, আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেল। তো তোমরা শুনে দেখো ভিডিওটা, যদি তোমাদের মনে হয় আমার কথায় যুক্তি আছে, তাহলে তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।